হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীর বাংলা। দেখো ষষ্ঠ শ্রেণী। আচ্ছা এখানে দেখি কেউ কিছু লিখছি কিনা। প্লিজ পরীক্ষার ইয়েটা দেন। আমি এই তো ক্লাস 6-এর। এখন যেটা হচ্ছে এটা কিন্তু ষষ্ঠ শ্রেণীর বাংলা। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু করো। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা। একটু জানাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সপ্তম শ্রেণীর কোনটা বলছো আমি তো বুঝতে পারিনি। সপ্তম শ্রেণী একটু আগে দিলাম। ও আচ্ছা, বইয়ের পেজ নাম্বারটা সপ্তম শ্রেণীর বইয়ের পেজ ইবাদত অধ্যায় থেকে দেখবা। সপ্তম শ্রেণীর যে ইবাদত অধ্যায় আছে সেখান থেকে দেখবা, কেমন? আচ্ছা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বাংলা ষষ্ঠ শ্রেণী। এখানে তোমাদেরকে বলা হয়েছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সহযোগিতা নেওয়া যাবে। কেমন? একটু খেয়াল করো তোমাদের জন্য কত সুযোগ করে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর জন্য। নির্দেশনা যদি সমস্যা হয় শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাথে সাহায্য নেওয়া যাবে। মনে করো তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক ঝমকালো অনুষ্ঠানে আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। হ্যাঁ, প্রথম থেকে শুরু করছি ষষ্ঠ শ্রেণী। তো দেখো, তো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এখানে যেটা বলা হয়েছে, তোমাদের বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তোমাদের তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলটা কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান করা হবে। যে অনুষ্ঠানের দুইটি ধাপ থাকবে, একটি হচ্ছে আলোচনা সভা, আর একটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় যারা থাকবে সেখানে হচ্ছে প্রতিষ্ঠাতা এবং সাফল্য, যিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করছেন, বিদ্যালয়ের সাফল্য, বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আর আরেক অংশ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে নাচ, নৃত্য হতে পারে, গান হতে পারে, তারপরে মিলাদ মাহফিল হতে পারে। এগুলো উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তি থেকে তালিকা করো। এটা প্রথম হচ্ছে জোড়ায় কাজ। এখানে যেটা প্রথম আছে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী তোমাদের যে প্রথম কাজ, এটা হচ্ছে একটা জোড়ায় কাজ, দলীয় কাজ। কেমন? প্রথমে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো, এরপর জোড়ায় বা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তিকে তুলে তার খাতায় লিখো। সবশেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। কালকে বই নিয়ে যেতে হবে। নবমেরটা দেন, নবমেরটা অলরেডি দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও এই ভিডিওর প্রথম 23 মিনিট থেকে 55 মিনিটের নবমের ভিডিও আছে। কেমন? প্রথমে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো, এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখো। সবশেষে দুইটি ব্যক্তি তালিকা। আচ্ছা, এখানে তুমি কি করবে, তোমার স্কুলে যাকে তুমি অনুষ্ঠান আয়োজন করতে চাও, তোমার স্কুলের সভাপতি থাকবে, তারপরে যারা থাকে আর কি চেয়ারম্যান, প্রধান শিক্ষক, তাদের একটা তালিকা তৈরি করো। তুমি লিখতে পারো যে তুমি স্কুল অনুষ্ঠানে কাকে দিতে পারো, যিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটি, বিদ্যালয়ের চেয়ারম্যান, প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য। এদের একটা তালিকা তৈরি করবা। তালিকা তৈরি করে একজন ব্যক্তির নাম বাছাই করো। তুমি একজনকে বাদ করো যাকে তুমি এখানে পছন্দ করো। তুমি পছন্দ করতে পারো তোমার বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি, অথবা তিনি যদি বেঁচে না থাকেন তার যে ব্যক্তি বলবো। এটা বাস্তবে নয়, খাতা কলমে লিখবা, আর কিছু না। এখন তুমি ওই ব্যক্তির সাথে, তুমি যে প্রতিষ্ঠা করেছেন তার সাথে
এই যে কথোপকথন তৈরি করবা। তখন তার কাছে যখন তুমি যাবা, বলবা আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? কাকা আপনি কেমন আছেন? আপনার শরীর? উনি বলবেন আমি ভালো আছি। তুমি কে? তোমাকে চিনলাম না। বলবেন যে আমি এই স্কুল থেকে এসেছি, সপ্তম শ্রেণীতে পড়ি। আমরা স্কুলে একটি অনুষ্ঠান করতে চাচ্ছি। তো আপনাকে সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য এসেছি। আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন। এভাবে কথা বলবা। এবং এখানে যেটা বলা হয়েছে কথোপকথনে সর্বনাম পদ অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা রাখতে হবে। অর্থাৎ সর্বনাম পদ, আপনি এটা হচ্ছে সর্বনাম পদ। এখানে হচ্ছে নামী সর্বনাম, মানে সর্বনাম। তারপর হচ্ছে আপনাকে, মানে সর্বনাম। এবার কথা, কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আবেগবাচ্য ব্যবহার করতে হবে। যেমন তুমি কথা বললো, কথা বলার শেষে আপনি কেমন আছেন, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক দিতে হবে। আমার শরীরটা ভালো নেই, বা আর এই তো আছি। এভাবে যখন কথা বলবে তখন আবেগসূচক বাক্য ব্যবহার করতে হবে। কথোপকথন লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে, কিভাবে মর্যাদা বজায় রেখে যেতে পারে, সে সম্পর্কে কিছু লিখবা। তুমি কিভাবে আলোচনা করছো সেটা তুমি এখানে লিখবা। তোমার পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও সেটি লেখা হতে পারে। এখন তুমি তোমার পরিবেশ অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও। হ্যাঁ, এটা একক কাজ। এবং 100 শব্দের মধ্যে লেখা হতে পারে একটি তুমি কি করতে চাও। তোমার লেখা অনুচ্ছেদের জন্য আমাদের 5 শ্রেণীর শব্দ ব্যবহার থাকে। আচ্ছা, তুমি কি ধরনের, তোমার বিদ্যালয় সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে পারো এবং তার মধ্যে যেন 5টা, আমাদের যে 5 ধরনের বাক্য থাকে না, বিবৃতিমূলক বাক্য, তারপরে হচ্ছে প্রশ্নবোধক, অনুজ্ঞসূচক, এই বাক্যগুলো যদি থাকে এবং 5 ধরনের যৌথ চিহ্ন ব্যবহার থাকে, দাড়ি, কমা, ফুল স্টপ, এগুলো যেন 5টা থাকে। এবং একটি ছক খাতা আঁকতে হবে এবং পাশে শব্দ দিয়ে লিখতে হবে কোন শ্রেণীর শব্দ। একটা ডান কলাম লিখবে শব্দ, যেমন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বিবৃতিবাদক। তারপর হচ্ছে মাস, তারপর লিখতে পারো কি, প্রশ্নবোধক বাক্য, ভালো। এভাবে 5টা শব্দ লিখতে পারো। যত চিহ্ন সহ বাক্য ব্যবহারের কারণ, এখানে লিখতে পারো আমি ভালো আছি, এখানে ফুল স্টপ দিলাম এবং সেখানে বললাম যে বাক্য শেষ হয়ে গেছে। তারপর লিখতে পারো তুমি কেমন আছো, এখানে একটু প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং যদি তোমাকে বলা হয় কেন দিলাম, এখানে প্রশ্ন হয়েছে। মাশাআল্লাহ, পাখিটি অনেক সুন্দর, এখানে এই চিহ্ন দিলাম এবং এখানে লিখলাম যে এখানে অবাক ও বিস্মিত হয়েছে, আমার দয়া করো, এখানে একটা এখানে অনুভব হয়েছে। এভাবে তোমরা লিখতে পারো। তোমার এখন তুমি এই যেখানে গল্পটা লিখলে, এই যে এখানে লিখছিলে অনুচ্ছেদ, এখান থেকে, এই অনুচ্ছেদ থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে বিপরীত শব্দ লিখতে হবে। এখানে বিপরীত শব্দ লিখতে হবে। যেমন লিখতে পারো আজ আমার মন ভালো নেই, লিখতে পারো আজ আমার মন খারাপ নেই। ভালো নেই মানে খারাপ নেই। এরপর তোমার লেখা অনুযায়ী যে কোনো শব্দে প্রতিশব্দ লিখতে পারো। যেমন সকালে উঠি আমি, যেটা মনে মনে বলি, এখানে হতে পারে ভোরবেলা উঠে আমি মনে মনে ভাবি। এবার একটি সাইনবোর্ড বা পোস্টার তৈরি করতে হবে। এটা হচ্ছে দলীয় কাজ এবং এই দলীয় কাজটি 5 জনের দলে করতে হবে। এটা একটি দলীয় কাজ। আচ্ছা, আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। শুধু বৃষ্টি পড়ছে না, প্রচুর বৃষ্টি পড়ছে। কামরুন্নাহার বেগম, তোমার নাম সোহা। আচ্ছা ঠিক আছে সোহা, তুমি কেমন আছো? আচ্ছা, আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো কথা শোনা যাচ্ছে না। তাহলে আমি এখানে প্রশ্ন শেষ করব। হ্যাঁ, একদম কিছুই বোঝা যাচ্ছে না। তো অনাকাঙ্ক্ষিত ভাবে আগেই শেষ করতে হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে
তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সব ষষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত, এটা হচ্ছে এনসিইআরটি এবং মাউসি থেকে দেওয়া প্রদত্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো। প্রদত্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছিল এখানে, এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি চাচ্ছিলাম আরো একটু, হ্যাঁ, 9-এরটা হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমরা এই প্রশ্নটা একটু দেখে নিও। এই প্রশ্নটা আরেকবার আমি দেখে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর জন্য, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও এবং এ অনুযায়ী তোমরা একটু কাজ করে নিও, কেমন? আর অনেক বৃষ্টি হচ্ছে। আবার একটু দেখাই দিতেছি।